نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما وبعد فروي عن النبي صلى الله عليه وسلم أنه قال من قرأ القرآن حفظ القرآن واستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه عشرة من أهل بيته قد وجبت له النار وقال عليه الصلاة والسلام أفضل الذكر لا إله إلا الله الحديثين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم قابل احترام এই চাঁদখানি মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল এবং দস্তারবন্দি অনুষ্ঠানের মুআজ্জাজ সভাপতি সাহেব দামত বরকাতুহু উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম নওজওয়ান ভাই হল আর আমার মাইকর আওয়াজ যতখান পৌঁছের মুআজ্জাজা আমার মায়ের বইন হল সময় শেষ অত্যন্ত দীর্ঘ সময় থেকে আপনারা উলামায়ে কেরাম হলর আলোচনা শুনিয়া আইত্রা শেষ লগ্নে আমি সামান্য সময় দুই আয়াত আর দুই হাদিস আপনারা সামনে তিলাওয়াত করছি দুই বিষয়ের কথা আপনারা সামনে রাখিয়া এশার নামাজ হইতো আমি ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব ভাই হল বুজুর্গ হল আর দুস্থ হল আল্লাহ রব্বুল ইজ্জতর বড় ফজল আর করম আর মায়া আমরার উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরারে বড় উঁচা স্থান এবং মর্যাদা বড় মুরতাবাওয়ালা উম্মত বানাইছো আমরা সবে জানি কোরআনে করিম আল্লাহ ফরমাইছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার সবে এই আয়াতগুলো প্রায় আলিম হলে প্রায় জায়গাতে আমরা
যে সময় জমাতর নিসবতে বা বিভিন্ন দিনই নিসবতে পাওয়ার বাদেও এই কথা আমরা বড় তস্কিরা করি, আলোচনা করি যে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা শ্রেষ্ঠ উম্মত বানাইছি। আসাও এই কথাটা বড় কাবিলে ফখর যে আমরা শ্রেষ্ঠ উম্মত হইছি, কিন্তু এই কথাও বড় কাবিলে ফিকির চিন্তার বিষয় যে শ্রেষ্ঠ উম্মতর এই ক্রাইটেরিয়ার ভিতরে আমরা হামাইলাম না। শ্রেষ্ঠ উম্মতর গুটিত তো আমরা হামাইছি, শ্রেষ্ঠ উম্মতর ফাঞ্জিত আমরা আছি কিনা না। এই সময় শুধু নাম মুসলমান আর মুসলমান হইয়া মুসলমান মা বাফর গরো আইয়া আর তকি দাড়ি পাঞ্জাবি আর এই রকমর মসজিদ মাদ্রাসার লোকে খালি আইয়া ওখানো আমি আমার কামিয়াবি মনোহরিয়াননি এবং অবুদ্ধিও আমি কিতা এই ক্রাইটেরিয়া থামাই যাইতাম পারমুনি। এই ব্যাপারে ট্রাফিকের করার দরকার ভাই, কারণ সব সময় কিছু জিনিসের একটা বাস্তব থাকে আর একটা তার বেজাল থাকে। প্রত্যেক জিনিসের বাস্তব হকিকত একটা আর বেজাল একটা থাকে। ওলা নবীজির এই উম্মত যারা আখেরি জমানার উম্মত হই, নবীর উম্মত হল আইবা, এরার হক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে বড় বড় খুশখবরি জবাবে দিছ। ওলা বড় বড় ডর হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হইয়া গেছে। 1500-1600 বছর আগে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হইয়া গেছে যে আমার উম্মত ওলা হইবা। অনেক লম্বা এদিকে আলোচনা আমি যাই আর না। তাহলে আমার মেইন মকসুদ ওখান হওয়া ভাই, আমরা এই আখেরি নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত হইছি, এই ওয়ার আমরা ওইতাম ফারসিনি আর আসিনি শ্রেষ্ঠ উম্মত হইয়া, আর শ্রেষ্ঠ উম্মত হইয়া তাকিয়া শ্রেষ্ঠ উম্মত হইয়া যাইতে পারি আর নি। ও ফিকির ওখান আমরা করা দরকার। শ্রেষ্ঠ উম্মত ওয়ার লাগিয়া দুইটা গুণ আমরার লাগি দিয়া দেওয়া হয়েছে, একটা আমর বিল মারুফ আর একটা নহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষের নিষেধ দেওয়া, এইগুলা কিন্তু আমরা এই শ্রেষ্ঠ উম্মত হওয়ার লাগি বহুত জরুরি একটা, মানে যেভাবে ডাক্তার হওয়ার লাগি, শিক্ষক হওয়ার লাগি, ইঞ্জিনিয়ার হওয়ার লাগি একটা আপনার কোর্স। শ্রেষ্ঠ উম্মত যদি আমরা ক্রাইটেরিয়া হামাইতে হয় তাহলে আয়াতের তফসির ব্যাখ্যা আপনারা দেখবা। আল্লাহ ফরমাইছেন তুমি তাই শ্রেষ্ঠ উম্মত হয়ে যাইবা, কুনতুম খায়রা উম্মাহ, তোমার তানতে শ্রেষ্ঠ উম্মত বানাইয়া দেওয়া হয়েছে। তোমার তান ডিউটি হয়ে থাকলো তুমি তাই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষের নিষেধ দিবা। হযরত মাওলানা শেখ আহমদ শাহিদ গোবিন্দপুরীর মাদ্দাজিল্লাহুল আলী অনেক লম্বা সময় বিভিন্ন বিষয়ে আলোচনা করছো। সুদ, জুয়া, জিনা, মিসামাত, এইগুলা ও যেটা কথা হল আমরা সামনে আলোচনা হইল, কত মানুষ আমরা এইগুলার থেকে বাঁচিয়া আছি। নমাজ পড়া, কত মানুষ নমাজ থেকে নমাজের উপরে পাবন্দ আছে। তার লাগি আমার ভাই এখন ওয়াজ তো মাদ্রাসার জলসা, দস্তারবন্দির জলসা বড় মোবারক জলসা, ছাত্রের দস্তার ফজিলত দেওয়া হয়েছে। আমরা ওইখানে আইসি, আমরা যেটা কথা হল, যেটা তসবিহাত হল, যেটা আজকার হল, যেটা ওয়াজাইফ হল আমরা সামনে হয়ে দেওয়া হয়েছে। এইগুলা আমরা জিন্দগিত লইয়া যাইবার আমরা বাই চেষ্টা করব। না তো জিন্দগি বড় মাহদুদ জিন্দগি, এই কথা বড় সত্য কথা যে এই জিন্দগি থেকে আমরা হজরতে আগে হইয়া গেছুন, এই জিন্দগি ভূমিকা হয়ে থাকলো ইন্তেহা যে জিন্দগির নাই, অনন্তকালর যে জিন্দগি আখরাতর জিন্দগি। এই জিন্দগিত আমরা আখরাতর জিন্দগির লাগি সামান বানাইতে লাগবো, আখরাতর জিন্দগির লাগিয়া আমল রেডি করবার লাগিয়া, আখরাতর জিন্দগির লাগিয়া এখানে কামাই করিয়া লইয়া দিতাম, আমল নেক আমল করিয়া দিতাম। কারণ দুনিয়ার মাল দৌলত যা যেটা আছে সব বেকার। কোরআনে কারীম আল্লাহ ফরমাইতরা আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ ফরমাইতরা আল মালু ওয়াল বানুন, নিশ্চয় মাল দৌলত যেটা লইয়া আজ আমরা বড় কম্পিটিশন, বড় ফখর আর বড় পেরিশান আর বড় ব্যস্ত আমরা। আল্লাহ কোরআনে কারীম এগুলার কথা ফরমায়া জিকির করিয়া ফরমাইতরা আল মালু ওয়াল বানুন,
মাল এবং আওলাদ, যে দুই জিনিসের পিছে মানুষ দৌড়ায়, আল্লাহ ফরমাইতরা জিনাতুন, এইগুলা হয়ে থাকলো সৌন্দর্য, সীমিত সৌন্দর্য, সৌন্দর্য সীমিত চাকচিক্য, জাক জমক। কিতার লাগি? জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দগির লাগি সীমিত এইগুলা সুন্দর। এই সৌন্দর্যর সীমা হয়ে থাকলো দুনিয়ার জিন্দগি 60 থেকে 70 থেকে 80 থেকে 90 বছরের ভিতরে লিমিটেড। আর ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আর আমাদের লাগিয়া কিছু জিনিস যেগুলা লা মাহদুদ জিন্দগিতে আমাদের সাথে থাকবে, যেগুলা আমরা লাগে বড় খাম আইব বাদে, এইগুলার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ওয়াল বাকিয়াতুস সালিহাত, যেগুলা নেক জিনিস বাকি रहने वाला। সাহাবায়ে কেরাম হলে একবার নবীজির জিকাইলা, নবীজির সময় আয়াত পড়িলা, ইয়া রাসূলুল্লাহ মাল বাকিয়াতুস সালিহাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিয়াতুস সালিহাত মানে কি? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলা আল বাকিয়াতুস সালিহাত সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলা এই তসবিহ আমরা যে গুফড়িয়া থাকি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, এই তসবিহর কথা আল্লাহর নবী ফরমাইলা এটা হইল বাকিয়াতুস সালিহাত। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম হলে বিভিন্ন তফসির করছেন বাকিয়াতুস সালিহাতর। কোনো মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইছেন বাকিয়াতুস সালিহাত মানে আজকার হল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যেটা জিকির হল আমরা পাইছি ওগুলা। কোনো তফসিরের মধ্যে কোনো মুফাসসিরিনে ফরমাইতরা আল বাকিয়াতুস সালিহাত হইয়া থাকলো নমাজ, যে নমাজ হল। কোনো মুফাসসিরিনে ফরমাইতরা বাকিয়াতুস সালিহাত হইয়া থাকলো নেক আমল, যে নেক আমল আপনার আমার সাথে যাইব, বাদ বাকি সব বেকার। খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা, এইগুলাও কাল কিয়ামতের দিন আপনার আমার সাথে যাইব। নেক আমল সুন্দর সুষ্ঠু আমল, আমল করতাম কিলা আমল হইতো? আহসান আমালা হইতো। আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমাইতরা যে আমি তোমার তানরে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমার তানরে মৌত এবং হায়াতর মধ্যে সীমিত করিয়া, মৌত এবং হায়াতর গণ্ডির মধ্যে বন্দী করিয়া জীবন দান করছি তোমার তানরে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই কথা আমি তোমার তান পরীক্ষা করতাম, তোমার তানরে এই কথা তোমার তান কাছ থেকে চাই আমি, লিয়াবলুয়াকুম এই কথার পরীক্ষা করতাম চাই, আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত আহসান, কার আমল কত সুন্দর, কার আমল কত ইখলাসওয়ালা, লিল্লাহিয়তওয়ালা, বাশাশতওয়ালা, আল্লাহরে রাজি খুশি করনেওয়ালা। বেশ আমল করছো এখান বলা নাই, কতখান আমল আল্লাহর লাগি করছো, আল্লাহরে রাজি খুশি করবার লাগি করছো, ওখান আল্লাহ চাই আহসানা আমালা, আহসানা আমালা নেক আমল, আল্লাহর রাজি খুশি। আল্লাহ রাব্বুল ইজ্জত নেতা ফরমাইতরা কখনো আল্লাহ রাব্বুল ইজ্জতে নেককার হলোর আজর দে আল্লাহ দায় করেন না, ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। আল্লাহ এই নেক আমল আর শুদ্ধ অন্য এত আল্লাহ ফরমাইতরা যারা জেরে বান্দা হলে সুষ্ঠুভাবে আহসান আমল করিয়া যাইবা, আল্লাহ এরা আমল দে বেকার করেন না, অন্য এত আল্লাহ ফরমাইতরা। তো আমল কোনটা? আমল আহসানওয়ালা নেক আমল তো করমু, নেক আমলের বদলা কিতা হইব? লা মাহদুদ জিন্দগিত আল্লাহ রাব্বুল ইজ্জতর লিকা নসিব হইব। আল্লাহ ফরমাইতরা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমার তার মধ্যে যার ইচ্ছা আমার সাথে মুলাকাতর, আমার সাথে মিলবার, আমার সাথে মুলাকাত এবং আমার দার লাগবার, আমার তাকাররুব লইবার, তার লাগি জরুরি হয়ে থাকলো ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করতে। দুইটা জিনিস, একটা নেক আমল আর একটা ইমান, ইমান আর নেক আমল দুইটাও কামিয়াবি। ইন্নাল্লাযীনা, কোরআনে কারীমে বারবার আল্লাহ ফরমাইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমিলুস সালিহাতি
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ফরমাইতরা যারা নেক আমল করব, যারা ঈমান আনবো আর নেক আমল করব, তারার লাগি আল্লাহ রাব্বুল ইজ্জতের জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস রেডি করে রাখছেন। লম্বা ওদিকে আখিরাতের জান্নাতের মাঠ লম্বা লম্বা উলামায়ে কেরাম হলে আলোচনা করেন, আপনারা শুনুন। তো এইভাবে নেক ঈমান আর আমলে সালেহ, তো ঈমান বহুত জরুরি বর্তমান সময়ে। আমি এইদিকে আলোচনা করতাম না, আমি হাদিস আর এই আয়াত যেগুলা পড়েছি ওই দিকে আরো তোরা আলোচনা করবো। তার আগে এই একটা কথা আমরা সবর বহুত জরুরি। আমরা তো ফখর করি শ্রেষ্ঠ উম্মত, হাসাও শ্রেষ্ঠ উম্মত আসিনি, আমার কাছে ঈমান আসেনি। ঈমান কতখান আছে, ঈমানের ফিকির করি ভাই। শ্রেষ্ঠ উম্মত এই জমানাত আইলাম বলিও শ্রেষ্ঠ উম্মতর এই উপাধি পাইয়া আর শ্রেষ্ঠ উম্মত হইয়া যাওয়া বড় আসান নাই ভাই, বড় আসান নাই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহবত যারা সাহাবায়ে কেরাম হলে পাইছেন, যারারে সামনে আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইছেন আবু বকরুন ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ। আল্লাহর নবীর মজলিসও যারা উসমান, আলী, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইরো খলিফা, এরারে যারারে আল্লাহ রাব্বুল ইজ্জতে তান মজলিস বয়া জান্নতি আর জান্নাতের ঘোষণা দিয়া গেছেন, জান্নাতের সুসংবাদ দিয়া গেছেন। এরা নবীজি তাকা অবস্থায় নিফাকর ডর ডরাইছেন, এরা নবীজি তাকা অবস্থায় তারা ডর ডরাইছেন, তারার কিলা ঈমানের হেফাজত করতা। হানজালা গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ডর ডরাইছেন, আল্লাহর নবীরে গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনার হানজালা মুনাফিক হয়ে গেছেন। হযরতে আপনার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার মুনাফিকগুলোর লিস্ট দেওয়া হইল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফায় ও হানজালারে গিয়া কইন হানজালা চাও, আমি উমরের নাম নি মুনাফিকর লিস্ট হয়ে গেল। কত ডর আসলো তারা নিফাকর। আজ আমরা ভাই তুলা ফিকর করি, চতুর্দিক থেকে ইমান রে নিবার লাগি সব রেডি। মোবাইল, নতুন নতুন অস্ত্র, নতুন নতুন আলাত, নতুন নতুন মাত খতা, নতুন নতুন দুকা, নতুন নতুন আপনার কতটা বারর দিনের নামে বেদিনী, নতুন নতুন আকিদা, নতুন নতুন কতটা আমরা বারর। তার লাগি নতুন কোনো জিনিসের ইত্তেবা করতে বুঝিয়া করবা। আল্লাহর নবীর হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাত। তুমি তাই যদি চাও খেয়র ইত্তেবা করতে, অনুসরণ করতে, তাহলে তুমি তাই যারা মৃত, যারা তোমার তান পূর্বপুরুষ আগে গুজরিয়া গেছেন, তুমি তাই তারার ইত্তেবা করিও, নতুন কিচ্ছুর ইত্তেবা করিও না। আখতা দেখছো হয়ে গে হাত উঠাইছে, আখতা হাত উঠাইও না। আখতা দেখছো মসজিদ হয়ে গে ফাও সেগ্রাই উবাইছে, ফাও সেগ্রাই উবাইও না। আখতা দেখছো হয়ে গে মসজিদ আমিন জুড়ে কইলেছে, আন্দু আমিন কইও না। চাও আগে কিলা গেছে, হ্যাঁ এগুলার করার নিয়ম আছে। আখতা হরমও গেছো, সৌদিত গেছো, দেখে আইছো, আমিন জোরে করা হয়েছে, তুমিও জোরে খোয়া ধরছো। ও ভাই, তা সব জিনিসের একটা সিস্টেম নিয়ম, সব তা লম্বা বিষয় দিকে মাতিয়ান না। তার লাগে আল্লাহর নবী সাহাবী হযরত ইবনে মাসউদ ফরমাইতরা ফাইন মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাত ফাইনাল হাইয়া লা তু'মানু আনিল ফিতনা। যারা জিতা এরা ফিতনা থেকে খালি নাই, জীবিত এরা অনুসরণ করতে বুঝিয়া করো, নয়া কিচ্ছু পাইলেই তার অনুসরণ করতে বুঝিয়া করো। তুমি তাই অনুসরণ করলে সাহাবীর অনুসরণ করো, নবীর অনুসরণ করো, আল্লাহর হুকমর অনুসরণ করো, নবী হকলর অনুসরণ করো। কিতার লাগি যারা মরি গেছে, যারা গুজরিয়া গেছেন গিয়ে এরাও কামিয়াব। আর এরা খারাপ বলে উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা নবীজির সাহাবীরা, নবীজির সাহাবীদের জীবনে কৃত আমলর তুমি তেন অনুসরণ করো। এরা ওয়া তাখলাহুম আকাল্লা তাকাল্লুফান ওয়া আমাকাহা ইলমান। এরা ওয়া তাখলা, এরার ইলম বড় গভীর, এরার ইলম বড় গভীর, এরার তাকাল্লুফ নাই, এরা বেতাকাল্লুফি, এরা বানাউট কিচ্ছু হয় না। এরা ওয়া তাখলা ইখতারাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনি। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর সোহবত আর সাহাবী বানাইয়া আল্লাহ এরারে সিলেকশন করিয়া আনছেন, এরার ইত্তেবা করিয়া তুমি তাই কোন পথ ভ্রষ্ট হইতাই নাই। আল্লাহর নবী ফরমাইতরা আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার এক এক সাহাবী সিতারা, আমার এক এক সাহাবী নক্ষত্রের মতো। তুমি তাই আমাদের আমার এক সাহাবীর অনুসরণ করবাই, যে আমার এক সাহাবীর অনুসরণ করবাই, তুমি তাই সঠিক পথ পাইলেই ভাই, সঠিক রাস্তা তুমি দেন পাইলেই ভাই। তাহলে ভাই ইত্তেবা সাহাবা, ইত্তেবা নবী, নবীর ইত্তেবা করমু। আল্লাহ ফরমাইতরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি কইয়া দেন, তোমরা যদি চাও, তোমরা যদি এই কথা ইচ্ছা করো,
তোমরা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহর মহব্বত রইতায়, আল্লাহর মায়ার হইতায়, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর সুন্নতর মুআফিক জিন্দগি গঠন করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহর মহব্বত রই যাবে। নবীর মহব্বত আল্লাহর মহব্বত, নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। আইজ খাইল আহলে কোরআন নামক এক গুরু, কোরআন মুনকিরিনে হাদিস নামক এক গুরু নতুন আবির্ভাব ঘটে আমাদের এলাকায়। শুনবা আপনারা, যারা কোরআন হাদিস মানে না, কোরআন মানে কয় আমরা কোরআন মানে হাদিস মানে না, এইদিকে লম্বা আলোচনা আপনারা শুনবা বিভিন্ন উলামায়ে কেরাম ওগুলো মাতিছেন। আল্লাহ ওয়াস্তে এরার কাছে যাইবা না। আল্লাহ যে জায়গা কইতা তুমি নবী কইয়া দেও, তুমি তাই আমরা আমারে মানরে, আমারে যদি ফাইতেছ আমার নবীর ইত্তেবা করো, তাহলে এরা কারা? যারা হয় নবী নাই, যারা হয় সাহাবী না, যারা নবী হকলোর ইফত আর ইসমত, নবী হকলোর মাসুমিয়তের উপরে সওয়াল উঠায়। খবরদার, বহুত ফিতনা হল আন্দায় ইয়ার হুশ করিয়া ইমানের হেফাজতর লাগি, জেলা আমার সম্পদের হেফাজত করিয়ার, জেলা আমার সোনার হেফাজত করিয়ার, জেলা আমার টেকার হেফাজত করিয়ার, জেলা আমার আওলাদের হেফাজত করিয়ার। ওলা ভাই ইমানের হেফাজতর ওলা সময় আইছে, চতুর্দিক থেকে ফিতনার ইমান নিবার লাগি আমরা সব ইমানের হেফাজত করবো ভাই। বহুত কঠিন সময়। আর নবীজির সুন্নতের ইত্তেবা একমাত্র কামিয়াবি। আল্লাহ নবীর এক হাদিস, আল্লাহ নবী ফরমাইতরা, মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু তাআলা আরবাউ খিসাল, আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজরা والسعة في الرزق والثقة في الدين الحديث أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ফরমাইতরা, যে মানুষে যে বন্দায় মান হাফিজা সুন্নতি, আমার সুন্নতর হিফাজত করব, আমার সুন্নতর মতো তার জিন্দগিরে কায়েম করব, আল্লাহ নবী ফরমাইতরা আকরামাহুল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল ইজ্জতে তারে সম্মানিত করবা। দুনিয়ার জমিনও 4টা পুরস্কার দিয়া 4 জিনিস দ্বারা তারে সম্মানিত করিয়া রাখবা। আল্লাহ নবী ফরমাইন, 1 নম্বর হইয়া থাকলো আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা। আল্লাহ রাব্বুল ইজ্জতে এই বন্দার মহব্বত, এই বন্দার লগে মায়া নেককার হলর দিল গড়াইয়া দিবা, নেককার হলর দিল, নেক মানুষের দিল, এই সুন্নতের ইত্তেবা করনেওয়ালা মানুষের মহব্বত রে জায়গা করিয়া দিবা। আপনার মহব্বত আউলিয়ায়ে কেরাম হলর দিলে হইব, আর আউলিয়ায়ে কেরাম হলর সঙ্গে যখন আপনার মহব্বত হইব, সম্পর্ক হইব, নিসবত হইব, তখন আপনার ফিতনা থাকি বাঁচা আসান হইব, তখন আপনার গুনাহ থাকি বাঁচা আসান হইব, তখন আপনার দুনিয়া আখিরাতের কামিয়াবি আসান হইব। আল্লাহর মহব্বতর মানুষ আউলিয়ার লগে মহব্বত হইব। 1 নম্বর পুরস্কার আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা। নেককার হলর লগে আল্লাহ, নেককার হলর অন্তর আল্লাহ মহব্বত ডালিয়া দিবা। 2 নম্বর কইতরা ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজরা। ফাজির, ফাসিক, নাফরমান, বদকার, যারা নাফরমান, যারা দুশ্মনর দিল আল্লাহ ডর পয়দা করিয়া দিব। দুশ্মনডে আপনি গিয়া লাঠি দি ডর দেখানি লাগতো নাই, দুশ্মনডে আপনি গিয়া অস্ত্র দি ডর দেখানি লাগতো নাই। আপনার ভিতরে সুন্নতর ইত্তেবা থাকবো, আপনি সুন্নতর উপরে পাবন থাকবা, আপনার ভিতরে আল্লাহর জিকির থাকবো, সুন্নতর ইত্তেবা থাকবো। দুশ্মন আপনার সামনে এমনি লড়জি যাইব, এমনি ডরাই যাইব, দুশ্মনডে আপনি ডর দেখাইতে লাগতো নাই, আপনি দাঁড়াদি যাইবা, হে আপনারা ডরাইব। দ্বিতীয় ফজিলত হয়ে থাকলো আল হাইবাতু ফি কুলুবিল ফাজরা। তৃতীয় হয়ে থাকলো যেগুল লাগি আজ আমরা সব পেরিশান, যেগুর পিছনে আমরা সব দৌড়াই। আর একটা হয়ে থাকলো আমরা সব এসাই আমরা বালা খাইতাম, আমরা কমফোর্টেবল জিন্দগি আপনাইতাম, আমরার জিন্দগিটা তোরা লাক্সারি হইতো, আমরার জিন্দগিটা তোরা খোলামেলা হইতো, আমরা প্রশস্ত থাকতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, যে বন্দায় আল্লাহর নবীর সুন্নতরে ইত্তেবা করব, আল্লাহ এই মানুষরে ওয়াসআতু ফির রিজকি, দুনিয়াত তার রিজেক রে ওয়াসি আর প্রশস্ত করিয়া দিবা। সুবহানাল্লাহ। রিজেক রে প্রশস্ত করিয়া, তার কোনোদিন অভাব হইতো নাই, হে কোনোদিন উপাস মরতো নাই, তার কোনোদিন অভাবে পাইতো নাই, তার দন কম হইলেও মনও অভাব থাকতো নাই, তার জাহিরি অভাব থাকলে তার মন খোলা থাকবো, তার মন সখী থাকবো, আল্লাহ তার মন ডে ধনী বানাইয়া দিব। ও সাতু ফির রিজকি, আল্লাহ তার রিজেক রে বাড়াইয়া দিব। আপনি কইতে পারেন বলে এই সুন্নত তো মানে, কিন্তু এই মানুষের অভাব কি? আপনি দেখবা জাহিরি অভাব, বাতিনি তার অভাব থাকতো না। হে তোড়ার উপরে সবর এবং কেনাতর সহিত আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকবো। আর চতুর্থ সবচেয়ে বেশি বর্তমান লাগে জরুরত আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা নবী ফরমাইতরা ওয়াসিকাতু ফিদ্দীন, দিনের মধ্যে ইস্তেকামত, দিনের মধ্যে মজবুতি, দিনের মধ্যে অটল এবং অচল থাকা। তুফানে বাতাসে ফিতনায় হরাইয়া নিতে পারতো না,
ও ভাই সবচেয়ে বড় জরুরত গু বর্তমান সময়ের লাগিয়া খালি আল্লাহ আল্লাহ করা সুজার তো আল্লাহ আল্লাহ এমনি কত মানুষ করতা কিন্তু আল্লাহ আল্লাহ করিয়াও বহুত মানুষ কি তো হইবা বেকার হইবা قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا আল্লাহ ফরমাইতে নবী আপনি কইয়া দিন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা এ নবী আপনি কইয়া দিন আমি তোমাদেরকে এই কথা জানাইয়া দিতাম হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা যে আমল তোমার তানরে বরবাদকারী যে আমলে তোমার তানরে ধ্বংস করে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ যারা দুনিয়াত বালা কাম করে তারা দুনিয়াত বাদ না বালা করে এখান বুঝে না আর তারা হালাকে বালা মনে করি বাদ কাম করে বহুত জিনিস আছে আমরা বালা মনে করি কিন্তু এগুলা বাদ আমার আখলে মনে করি বালা আর এগুলা অরিজিনাল বাদ হয় তার লাগি উলামার লগে থাকতাম উলামার ইত্তেবা করতাম উলামার জমাতের লগে থাকতাম বড় বড় আলিম ওগুলোর নকশা কদম চলতাম মন গোড়া আমার কুচ্ছু বানাই লইতে এটার থেকে আমি বাসিয়াত হইতাম এটার থেকে বাসিয়ার হইতাম বড় কঠিন সময় ইমান বাসাইতে হইলে উলামা মাদারিস আর উলামার লগে মোহব্বত রাখতাম আল্লাহ নবী ফরমাইতরা কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক ইয়া তো তুমি আলিমো প্রথম তোমার লাগি কর্তব্য হইল তুমি আলিম হইতায় আর যদি আলিম হইতায় পারো না তাহলে মুতাআল্লিম মাদ্রাসার ছাত্র ইলম হাসিল করনেওয়ালাও আর যদি তা হইতায় পারো না আও মুহিব্বান আও মুস্তামিআন ইয়া তো উলামায়ে কেরামগুলোর কথা শুননেওয়ালাও উলামায়ে কেরামগুলোর মজলিসও বইয়া উলামায়ে কেরামগুলোর কথা শুনো উলামায়ে কেরামগুলোর কথা মানো উলামায়ে কেরামগুলোর সাথে বো আর যদি তাও পারো না কুন মুহিব্বান উলামায়ে কেরামগুলোর লাগি মহব্বত করিয়া তুলো উলামায়ে কেরামগুলোর লাগি সম্পর্ক গঠন করো ভালো সম্পর্ক খালি মুখ দি কইও না সম্পর্ক দিল থেকে গড়ো আল্লাহ দিলর বিচার হইব এই দিন মুখর বিচার হইতো না ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির এই দিন সবে দখল কুলা হইব ভিতরে যেটা আছে ওটার বিচার হইব বারোরিতার বিচার হইতো না তার লাগি ভিতরে থেকে বুগজ আর বারে থেকে মহব্বত করিও না বারে ভিতরে মিলাইয়া আমার লগে মহব্বত করো তোমার মুওয়াফিক ফতোয়া হইলে আলিম খুব বালা আর তোমার উল্টা আইয়া বিয়ার মহফিল আইয়া যদি ইসরাফ কইলাই আমার বিয়াত অত সম্পর্ক বাদে আইয়া আমার বিয়াত আইয়া ইসরাফ কইলা ওটা এক সম্পর্ক নি ইকান করিও না তোমার মুওয়াফিক যে গো অগুও মানো মুখালিফ যে গো অগুও মানো তোমার মতর মুওয়াফিক শরীয়ত নাই আমার মতর মুওয়াফিক শরীয়ত নাই উলামা আর মুহাদ্দিসিন আর আম্বিয়া আর সাহাবায়ে কেরামগুলোর তরিকার মুওয়াফিক শরীয়ত যেগু তাইন কইন অগু শরীয়ত বলে যেগু এটা মিলে অগু শরীয়ত আর যেগু আমার মতর উল্টা তখন আলিম উল্টা এগো এ থাকলো ইহুদর আলামত এগো এ থাকলো নাসারার আলামত তারা আম্বিয়া কেরামগুলোরে কাতল করছে তারা আম্বিয়া কেরামগুলোর মুখালফত করছে তার লাগে আমার ভাই হল বুজুর্গ হল আমি অত্যন্ত কম সময় এবং এই সময়ের ভিতরে জমাইয়া সিতরাইয়া দুই সাইড থেকে যেগুলো ইয়াই দইল আমি কিছু কথা হল আপনার সামনে রাখলাম বহুত জরুরি সময় এখন উলামার লগে জড়া উলামার মজলিস বোয়া মাদারি সকলের লগে সম্পর্ক কায়েম করা মাদারি সকল এইগুলা আমরা আর কিয়ামতের দিন যে দিন কোনো কিছু থাকতো না ওইগুলা আমরা রাহবরি করব আর বিশেষভাবে এইখান কোরআনে করিমের মাদ্রাসা এখানে দস্তারে ফজিলত দেওয়া হয়েছে কোরআনে করিম আমি কইছি এক আয়াত পড়েছি আমি তরজমার হদিসের করি আমি শেষ করি আমি আয়াত পড়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা ওয়া আন্নাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা আল্লাহ ফরমাইতরা নিশ্চয় ইন্না হাযাল কুরআন নিশ্চয় কোরআন এই কিতাব সমস্ত মানুষদের সঠিক পথ দেখাইয়া দে সঠিক পথ প্রদর্শিত করে ইমতাজ আলী সাহেব তার শাশুড়ি আজকে মারা গেছেন তার মা বাপ নাই ইমতাজ আলী সাহেবর শ্বশুরি আজকে মারা গেছেন তার মা বাপ নাই তার মাগফিরতের উপরে 1000 টাকা দিছেন আল্লাহ তান সৎকারে কবুল করুক আল্লাহুম্মা আমিন তো মহব্বতর অন্য আয়াত তৈয়া যাইয়া বাদে আইমু তরজমা করে লিমু তাই দিছেন হিসাবে কইয়া ও মহব্বতর আরেক নবীজির হদিস হইয়া থাকলো নবীজি ফরমাইতরা তাহাদাও তাহাব্বু
মহব্বতর আরেক লাইন হয়ে থাকলো হাদিয়া দেও মহব্বত বাড়ি খালি মুখ দি মহব্বত কইও না, কিছু মহব্বত লওয়ার সিস্টেম ওটা এপ্লাই করো। ওলামায়ে কেরাম হকলর আতো মাঝে মাঝে তো লুকাইয়া তো দিয়া কইও না বলে এইবার আসলে 3000 দিলাইছি, দিয়া কইও না। ইমাম সাহেবের বেতন দিয়া কইও না বলে 9000 দিয়ার, 9000 দিলে 300 করে হাজিরা দেয় যাইবাই নি খবরের বাড়িতে তুমি 300 করে হাজিরা হইলে ল্যাংলা হইলেও যাইতাই না, যদি ফাওয়া ল্যাংলা হয়তো বউ যাইতাই না 300 করে হাজিরা ফুটা ইমাম সাহেব ফিটফাট। তোমার ফুয়া একবারে কোনো সুরত উবানি জানলেও চেন্নাইত গিয়া কোম্পানিত রইলে 15 থেকে 18-20 হাজার ফার, আর ইমাম একলা এক গড় রইয়া জান আপনার খাতরার মধ্যে এক গড় কোনো গায়ে রাত মারে খেয়েও দরবারও নাই, আস্তা 24 ঘন্টা ডিউটি করি অন্য 9000 দিতরা। এর বাদে ইমাম না পাইলে গরম হয়ে যায়, এর বাদে একক গেলে কি গরম হয়ে যায়, এর বাদে তুড়া কমজুরি পাইলে খরে লাগি যায়। আল্লাহর বাস্তে এটার নাম মহব্বত নাই। কোনো সময় দেখবা কোনো মানুষে আর ভিতরে রাখতে পারেন না ছাড়ি দিয়ে, ও বোঝা যায় কতখান ভিতরে আছে মহব্বত। তার লাগে ভাই মহব্বত তোমার চলায় আটায় ফিরায় আমলে ধরা খাইতো। আর ও মহব্বত এই মাদ্রাসার লগর মহব্বত হয়ে থাকলো একটা মহব্বত আপনি 8টা বইতা 4টা দেখতা আপনার মাল আল্লাহ দিছে না, আপনি ডেইলি হাজির হইয়া ছাত্রর খবর লোক বলে কেন ছাত্র কেতা ঘন্টা এক বাল্টি পানি লাগলে ওগু বইহা নিয়ে দেখ ওগু তো আপনি পারবা। আর কিচ্ছু না হয় আপনি হুজুর দিয়ে জিকাও হুজুর আপনার কুচ্ছু জরুরত আছে নি, কুচ্ছু নাই বলে ঠিক আছে ও আইজ আপনার মৌত হয়ে যাইতে আর কন্টিনিউ ডেইলি আইয়া যদি মাদ্রাসায় একবার খবর লই তে আপনার মৌতর বাদে আপনার বাড়ি এলে আইয়া মাদ্রাসায় খোয়া লাগতো না বলে আমার বাপ মারা গেছেন দোয়া করিও লগে লগে ও হরুতা উগুন বইয়া আপনার লগে হাত তুলিয়া জেলা খান্দিবা, আপনার গরর সবে তো আপনার লাগে খান্দিবা, আপনার ফুয়া তো আপনার লাগে খান্দিব বলে বাপ অতদিন আসলা খাইল থেকে বাপ ফারে ডাকিতাম এ বাপর লাগে খান্দিব। স্বামী স্ত্রী স্বামীর লাগে ওতার লাগে খান্দিব, খাইল থেকে তাই স্ত্রী নাই বেটি ওতার লাগে খান্দিব, তাই স্ত্রী আড়াই দিছে ফুয়া ওতার লাগে খান্দিব বাপ নাই বাপে ওতার লাগে খান্দিব বলে খাইল থেকে আমি ফুয়া কইয়া খারে ডাকিতাম। কিন্তু ইটা হরুতায় আপনার লাগে খান্দিতে নাই, ইটা হরুতায় হাত তুলিয়া খান্দিবা বলে আল্লাহ ও মানুষজন বড় মাদ্রাসা তাই আমরা লগে তাল্লুক রাখতা আল্লাহ তার কবরের মাসলা তুমি আসান করে দিও। এরা আপনার কবরের লাগে খান্দিবা, এরা আপনার কবরের সাহায্য করে, এরা আপনারে আমারে আখেরাতর এরা আপনার আমার মাহদুদ জিন্দগির ফিকির করে। তার লাগে এরার লগে মহব্বত মাল দিও ফরমু দৌলত দিস তারে জেলা আল্লাহ সাদ দিছে ওলা ফরমু ভাই। আর মহব্বত নবীজি ফরমাইতে নবীজির হাদিস আমি যে হাদিস পড়েছি তাহা দাও তাহাব। মাদ্রাসা হলো হাদিয়া, মাদ্রাসা হলো উলামায়ে কেরাম হলোর লগে সম্পর্ক, এইরকম আমরা গড়িয়া তুলবো। তো আমি হাদিস আয়াত যে পড়েছিলাম আপনারা যারা দিবার আসে আমি কিন্তু 10:30টার বাদে আর 1 মিনিটও দিতাম না, ইনশাল্লাহ দোয়া করে নিমু। এর ভিতরে খেয়ে দিবার হইলে নিয়ে দিলেও দোয়া ইনশাল্লাহ হইব, সে দোয়া হইব। আমি আয়াতর তর্জমা করে লিয়া আল্লাহ ফরমাইতা ইন্না হাযাল কুরআন নিশ্চয়ই কোরআনে কারীম ইয়াহদি আমাদের সঠিক পথ দেখায় ইল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। এই কোরআনে কারীমে সঠিক পথ প্রদর্শিত করে, এই কোরআনে কারীমে যে পথ দেখায় ফতার মধ্যে কোনো বেখা তেড়া নাই। এই কোরআনে কারীম ও সুজা আল্লাহ ফরমাইতা আলহামদুলিল্লাহিল্লাযী আমার বোন আছে মারা শুনতে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এই কিতাবের মধ্যে কোনো তেড়াপন নাই, এই কিতাব অত্যন্ত সুজা। এই কিতাবে যে পথ দেখায় এই পথও সুজা, এই কিতাবে যে রাস্তা দেখায় এই রাস্তা একদম সুজা, আমাদের মকসুদ এবং মতলুব এবং জান্নাতের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দে। এই কিতাবের অনুসরণ করলে, এই কিতাব মানলে আর এই কিতাবের লগের মহব্বত হয়ে থাকলো ও যে আমার 2 ভাই 200 টাকা দিছুন আল্লাহ সৎকারে কবুল করুক হোক আল্লাহুম্মা আমিন। এইগুলো মহব্বত খালি নাই, এই কিতাবের ইত্তেবা কিলা। আজ আমরা কোরআনে কারীম খানো মানিয়া তফসিরের মজলিসও কতজন হাজির হই, কোরআনে কারীমের অর্থ কতজনে জানি, কোরআনে কারীমের কিতাব আছে কতজনে জানি। তার লাগে ভাই এই কিতাবে পথ দেখায়, এই কিতাবরে মানি। এই কিতাব হুদাল্লিন নাস মানুষ জাতির হেদায়ত, এই কিতাব আমরা সমস্ত মানব জাতির হেদায়তের লাগে এই কিতাবরে দেওয়া বেশি। ও কিতাব খানটা দরি ভাই ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউহা আখারিন। আল্লাহ নবী ফরমাইতা এই কিতাব দ্বারা আল্লাহ কত মানুষরে তাকে উচ্চ মর্যাদা আর সম্মানিত করছেন। আর যারা এই কিতাবরে মানছে না সাড়িছে আল্লাহ তারারে পদস্খল হইতো, আল্লাহ তারারে অবনতির দিকে আর বেইজ্জত আর বেহুরমত করছেন। তার লাগে ভাই ওই কিতাবরে ধরি, ওই কিতাবে সব সমাধান সামাজিক সাংসারিক সমস্ত মাসলার হল। আপনারা তাফসীর বইলে কোরআনে কারীম শুনলে পড়িলে দেখবা এখানে কিতা আছে, ওখানটা খুলি ভাই ওখানের লগে সম্পর্ক করি। নবীজি ফরমাইতা ইউশিকু আন ইয়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা।
এক সময় আইব যে সময় মানুষের মধ্যে কোনো কিছু থাকতো নাই, কোনো কোরআনে করিমর কোনো আমল থাকতো নাই। লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, মগর কোরআনের প্রতিলিপি থাকবো, কোরআন মানতো নাই, কোরআনের উপরে আমল করতো নাই। ও ভাই, এই সময় আজ দেখেন আমরা মানুষ কোরআনে করিম মানেন না। আমরা কোরআনে করিম মান্যওয়ালা হইতাম, সম্পর্ক গড়িতাম, ওখানের লগে মহব্বত নিসবত কায়েম করতাম। এই কোরআনে আমি যে হাদিস পড়েছি, হাদিসের তর্জমা করিও আমি শেষ করবো। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে মানুষে যে বাচ্চায় যে মানুষে কোরআনে করিমর হিফজ করবো আর এইগুলোরে তার সিনার মধ্যে হেফাজত করিয়া রাখবো, এই কোরআনে করিম রে পুঙ্খানুপুঙ্খভাবে তার হেফাজত করবো, আর কোরআনে করিমর হালাল রে হালাল জানবো, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, আর কোরআনে করিমর হারামকৃত বস্তুরে হারাম বলিয়া মানবো, এইগুলার উপরে আমল করবো, কোরআনের নির্দেশিত পথে তার জিন্দগিরে চালাইবো। আল্লাহর নবী ফরমাইন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতে এই বাচ্চারে, এই ব্যক্তিরে, এই কোরআনে করিমর হাফিজ রে, আলিম রে আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করবা। আর আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, কাল কিয়ামতের দিন ওয়া শাফাউ আশরাতুম মিন আহলি বাইতিহি কাদ ওয়াজাবাত লাহুন নার, এক হাফিজে কোরআনে কাল কিয়ামতের দিন, যেই দিন মা বাপ কোনো খামাইতো নাই, বাপ ভাই কোনো খামাইতো নাই, কোনো সম্পর্কর কোনো অস্তিত্ব থাকতো নাই, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, সব থেকে বেনিয়াজ থাকবা। কিন্তু এই দিন আল্লাহ ফরমাইতরা ওয়া শাফাউ, এই হাফিজে কোরআনে, এই কোরআনে করিমর পাকিজে যে কোরআনে করিম রে হিফাজত করিয়া ওগুর উপরে আমল করব, হে শাফাউ শাফাত করব, আশারাতুন মানে 10 জন রে শাফাত করব, এরকম মিন আহলে বাইতিহি, তার গোরওয়ালার মধ্যে থাকি, তার ভাই, তার চাচা, তার বামা, তার ফুফু, তার মা, এই রকমর যারা তার জাগির খাওয়াইবা, তার উস্তাদ, এই রকমের সম্পর্কিত 10 জন রে সে শাফাত করিয়া জান্নাতের মধ্যে নিব। কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নাম এবং দুজখ অবধারিত এবং দুজখ লাজিম আসলো, যারা দুজখ যাওয়ার লাখ ওলা 10 জন রে এক বাচ্চা তুলিয়া নিব। তার লাগি এই মাদ্রাসার যারা বাচ্চাই নাইবা এরারে আমরা খেদমত করমু, আর বাচ্চাইন দিয়াও খেদমত করমু। আমার ছেলে নাই, আমার বাত্তি উজারে তশকিল করিয়া দিব। আজ মাদ্রাসার সবচেয়ে বড় জরুরত ছাত্র দেওয়া। মাদ্রাসার ছাত্রর অভাবে অনেক মাদ্রাসা বন্ধ। ও ভাই, ছাত্র যেগুন আইলা এগুন হিফজ করার বাদেও সুপার 40 সুপার 30 হতা দিয়া তাবলাইয়া আগগুলিন লইয়া গেলা গিয়া। আমার ভাই হল, বুজুর্গ হল, মাদ্রাসার যেটা ছাত্র দিবা আলিম বানানোর নিয়তে দেন, মুকম্মল আলিম হওয়ার লাগি দিন, বালা নিটো বাইতো করে হাফিজ চাবত ই নিয়তে দিলে আপনি এগু আলিম হইয়াও হাফিজ রাখা কত কষ্ট। আপনি দিবা আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার ও কোরআনে করিম শুদ্ধ সহি করিয়া পড়িয়া কোরআনে করিম, এদিকে ওলামায়ে কেরাম বলে অনেক আলোচনা করছেন, আপনারা শুনবা। তার লাগে আলিম বানাইবেন নিয়তে কিছু ছাত্র, আর বালা ছাত্র যেটা এটা সব দুদিন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যান। ও ভাই, সব IPS আর ACS হয়ে যান দুদিন, দিন আর শরীয়তরে খেয়া করতো ভাই। আমরাও তো সব বালা আলিম না এমনি, ও জেসা হলে আর ও জেসা হলে কদিন চলতো। এখন থেকে দুদিন সব সুপার 40 সুপার 30 আর IAS আর IPS হাবিচ্ছা বগল হয়ে যায়। এটা মাদ্রাসা আর মসজিদ হল আর কোরআন আর সুন্নতের হেফাজত খেয়া করতো ভাই। তার লাগে কিছু আমরা বাচ্চাইন তোরে ওলা দেই, বালা ব্রিলিয়ান্ট বালা মানুষ ওলা কিছু তৈয়ার হই, ওর তারে জেলা IAS IPS আর ডাক্তার ইঞ্জিনিয়ার লাগে তশকিল করিয়া ওলা বালা আলিম আর কিছু তশকিল শুরু করি, বলে বালা আলিম কজন আমরা অন্য এরিয়াত হইতা, বালা মুত্তকি আল্লাহওয়ালা আলিম হইতা, যারার কারণে এই এলাকা আবাদ হইতো, এই উম্মতের হেদায়তের জরিয়া হইতো, যারা বড় বড় ওলিয়া হইতা, ওলা আমরা চেষ্টা করবো, তশকিল করবো। মাদ্রাসাগুলো হরুতা দিতে ওলা দিমু, আল্লাহওয়ালা বানাইবা। আমি আমার বিক্ষিপ্তভাবে 200 কথা আপনার সামনে পেশ করলাম। বিশেষভাবে একটা কথা বারবার আরজ, এই মাদ্রাসা অনেক ফুন্না মাদ্রাসা। এই মাদ্রাসার লগে এক এলাকাত এক মাদ্রাসা হওয়া এই এলাকার লাগি কামিয়াবির স্বভাব, এই এলাকার কামিয়াবির স্বভাব। আর এই এলাকার জেলা আপনার এরিয়াত মেডিকেল কলেজর বড় বালা কথা দারোর, আপনি দূরই গেলে ফখর করবা, বলে করিমগঞ্জ মেডিকেল কলেজর দারো আমার বাড়ি, করিমগঞ্জ মেডিকেল কলেজের দারো আপনার বাড়ি ফখর, ওলা স্থানখানি মাদ্রাসার এরিয়াত আপনার বাড়ি, ওখানেও আপনার দিল ফখর থাকতো, বলে ও জায়গা থেকে আমার বাড়ি যেখানে ও মাদ্রাসা, আর ফালা মাদ্রাসা যেখান থেকে কোরআনে করিমর পাখি হল বারোইয়া, ওখানে সবে মাথা ওখানেও দেই 1 ঘন্টা, সবে ওখানোর তলে মেহনত করে দেখবা, ওখান থেকে বারোইয়া বড় বড় আলিম হইয়া আইবা। আর আপনারা তখন বাইরে গিয়া হইবা আমি সানখানি মাদ্রাসা থেকে পড়িয়া আলিম হইয়া আইছি। ও ভাই, ও তার লাগে মাদ্রাসাত 1 নম্বর বাচ্চা দিন, 2 নম্বর আপনারা টাকা জরুরত যেটা আছে ওইগুলো আমরা পুরা করি, 3 নম্বর মাদ্রাসাত আমরা সময় দেই, দেখবা আল্লাহ এই মাদ্রাসার হেফাজত করবো। আমরা
খামখেয়ালির কারণে আজ এই পরীক্ষা আইছে আমরা হুঁশিয়ার হইব তো ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ আমরা দুই সাইড জনে দিছই আল্লাহ তান আমরা সবকারে কবুল করুকা আল্লাহুম্মা আমিন আরো এক ভাই দিকরা মনে হয় আরো যে দিবার আপনারা অনুয়ালি রাখি দুঃখ আমি দোয়া করিলি মুতরা মুখতসর আপনারা জিকির করুকা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অনু রাখি দুঃখ আনিয়া তোমার জায়গা আছে অনু বাক্স আছে বাক্সত আপনারা রাখি দিন আপনারা যে দিবার اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم لا أحصي ثناء عليك أنت كما يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث إليك يرجع الأمر كله إنك على كل شيء قدير يا الله يا أرحم الراحمين يا الله আমরা জমাত মানুষে বইয়া সামান্য সময় يا الله ঈমান আর আমল আর কোরআন কারীম সম্পর্কে দুই শের কথা আমরা আলোচনা করলাম আল্লাহ আমরার বোয়ারে আর মাতারে আর হুনারে কবুল ফরমাও ইয়া আল্লাহ ইন এক মজলিস ও শরীক ওর খাতিরে আমরা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ কত গুনাহ করছি তুমি আর কেউ জানে না সব তোমার জানা আর কোনো মানুষে জানে না মানুষে তো আমরা খালি বার দেখে আল্লাহ বড় মকবুল সময় তোমার কাছে আমরা সব মজলিস ইস্তেগফার করিয়ে আমরা মাফ করে দিলাম আল্লাহ তুমি মাফ করে দিলে তোমার কিচ্ছু লাগতো না তুমি বড় বেনিয়াজ মওলা আল্লাহ তুমি মাফ করা বড় পছন্দ করো আমরা গুনাহগার গুলোরে মাফ করে দিলাম আল্লাহ من غش يا عبادي الذين أسرفوا على أنفسهم تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا আল্লাহ তুমি সব গুনাহ এটাকে মাফ করে দিলাও আল্লাহ তুমি মাফ করে দিলাও আমরা তোমার মায়ার বানাইয়ে দেও আমরা আর কোনোদিন গুনাহ করতাম না যা গুনাহ করছি তোমার কাছে তওবা করি তোমার মহজ রহম ফজল আর করম দিয়ে আমরা গুনাহ থেকে বাঁচাইয়া রাখো আল্লাহ যেটা মাতিলাম আল্লাহ আমরা আমল করবার তৌফিক দেও আল্লাহ আমরা উলামা হক্কানি রব্বানি হলোর মধ্যে আমরা শিরকত শামিল ফরমাও আমরা খোতা হলরে আমরা হিদায়তর জরিয়া বানাই দেও আল্লাহ এই মাদ্রাসারে কবুল ফরমাও আল্লাহ এই মাদ্রাসার খাদিমিন মখদুমিন হলরে কবুল ফরমাও আল্লাহ এই মাদ্রাসার লোক সম্পর্ক রাখি রাখি যত মানুষ কবরস্থানও একলাফত আল্লাহ এই মজলিস লইয়া তোমার কাছে খুঁজিয়া তার কবরডে জন্নতর বাগিচা বানাই দেও রহমতুল্লাহ বানাই দেও ইয়া আল্লাহ তো মানুষের সাহায্য করছুন করিয়া যাইতরা আল্লাহ তার দুনিয়া আখিরাতের বাহলাই দি মালামাল করি দেও আল্লাহ যে তোলাবা হলরে দস্তারে ফজিলত দেওয়া হইল আল্লাহ এই তোলাবা হলরে উলামায়ে হক্কানি আর রব্বানির মধ্যে শামিল করিয়া বড় বড় আলিম বড় বড় দিনদার বানাইয়া দিও ইয়া আল্লাহ আল্লাহ তুমি আমরার সব রে যত দিল কিতা আছে কার তোমার থেকেই বেশি কেউ জানে না তোমার কাছে আমরা কত হইয়া হইমু ইয়া আল্লাহ তুমি তো দিলর খবর জানো আল্লাহ আমরা সব দিলর জায়েজ নেক মকসুদ হল তুমি পুরা করে দাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা সোনার মায়ের বাবারে মাফ করে দেও আমরা মা বাবার জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেও আমরা যারা মা বাপ জিন্দা আছেন নেক আয়াত দেও যারা কবরস্থান ও তার কবর দে জান্নাতের বাগিচা বানাই দেও সাল্লাল্লাহু আলা নবিয়িল করিম আল্লাহ যত জায়গাত মুসলমান মজলুম হলসইন আল্লাহ সবরে সাহায্য ফরমাও ইয়া আল্লাহ যত জায়গাত মুসলমান হলসইন ইয়া আল্লাহ মজলুম তারে সাহায্য ফরমাও আয় আল্লাহ আমরা এই দেশে আমরা শান্তিতে বসবাস করবার তৌফিক দেও আমরার মধ্যে ভাইচারে গিয়ার আপোষ মোহব্বত পয়দা করে দেও ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলা নবিয়িল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন
খালিদের